ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ফুড ক্লাউড। দুর্গাপুজোতে এসেই গেল, আর অনেক ভেবেই আমি কিন্তু তোমাদের জন্য এই থালিটা শেয়ার করতে চলে আসলাম। যতই আমরা পুজোতে বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন, আরে বাবা একদিন তো ফ্যামিলি গেট টুগেদার থাকবে। সেই দিনকে কি রান্না হবে যেটা কিনা ঝপঝপ করে হয়ে যাবে চটজলদি। আর অনেকেরই এরকম ধারণা যে পুজোর সময় রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়, তাই বাড়িতেই রান্না করে খাবো। তাই ভাবলাম ফ্রাইড রাইস, বিরিয়ানি যাই রান্না করব অনেকটাই চাপ। বাসন্তী পোলাওয়ের মতন সহজ তো হয়ই না, তার সাথে যদি এরকম থাকে চিকেন কষা। এই দুটোর রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ভেটকি পাতুরির ম্যারিনেশনটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আগের দিন রাত্রে যদি করে রেখে দিতে পারো, পরের দিন সকালের কাজ তো প্রায় নেই। গল্প করতে করতে শুধু একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা এরকম মুড়িয়ে রেখে দেবে, ব্যাস আর রেডি হয়ে যাবে। যদিও সাদা গরম ভাতের সাথেই ভেটকি পাতুরি আমার বেশি প্রিয়, কিন্তু তোমরাই ভাবো পুজোতে এত ঘোরাঘুরি করে এসে যদি ভাত করতে হয় তাহলেই আমাদের বাঙালি মন ভাববে 5 রকম ভাজা চাই, মাছের মাথা দিয়ে মুগ ডাল চাই, আরেকটা মাছের কালিয়া চাই। সবাই এত ক্লান্ত থাকবে, এত রান্না কি সম্ভব? তাই ভাবলাম একবার খেয়েই দেখি না বাসন্তী পোলাওয়ের সাথে ভেটকি পাতুরি খেতে কেমন লাগে। এরকম একটা তাওয়া নিয়ে নিলাম, আর লো টু মিডিয়ামে অল্প জাস্ট অয়েল ব্রাশ করে 10 থেকে 15 মিনিট এপিট ওপিট করে একটু ফ্রাই করে নিলেই ভেটকি পাতুরি কিন্তু রেডি হয়ে যাবে। আর ভেটকি পাতুরি আমার এমনিতেই খুব প্রিয়, যেন মনে হয় শুধু শুধুই খেয়ে নিই। বিয়েবাড়িতে গিয়ে যদি দেখি ফিশ ফ্রাই বা ভেটকি পাতুরি হয়েছে, যে কোনো একটা হলে আমার মন কিন্তু হেভি খুশি হয়ে যায়, আর যেন মনে হয় কিচ্ছু লাগবে না। আর এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি না, এই জায়গাটায় এসে আমার জাস্ট জিভে জল চলে এসেছে। ভেটকি মাছটা এত ফ্রেশ ছিল, আর সেদিনকে সর্ষে পোস্তর কম্বাইনটা এত ভালো হয়েছিল, জাস্ট পারফেক্ট যাকে বলে। দেখেই বুঝতে পারছো কতটা প্রপার কুকড হয়েছে। আর বাসন্তী পোলাও দিয়ে আমিও এই প্রথমবার ভেটকি পাতুরি খেলাম, আমার কিন্তু মন্দ লাগেনি, বেশ লেগেছে। তোমরাও ট্রাই করো আর কমেন্টে জানাও।